আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। ফাগুনের শেষ লগ্নে এসেছি কৃষি কালচার খামারে গাছের যত্ন নিতে। সকালবেলা অনেক আগেই পার হয়ে গেছে, এখন 8টা বাজে। গ্রামের মানুষের কাছে এখন অনেক বড় সকাল। তারা 5টার সময় ঘুম থেকে ওঠে। আমার একটু উঠতে দেরি হয়ে গেছে। রমজান মাস সেহরি খেয়ে নামাজ পড়ে একটু শুয়েছিলাম, তো এত বেলা করে কখনো উঠি না, আজকে একটু বেলা করে উঠলাম। ঘুম থেকে উঠে চলে এলাম খামারে। পাইপ, ব্যাটারি, কন্ট্রোলার এই ব্যাগে ভরে নিয়ে এসেছি। এখন পুরো সেট আপ কমপ্লিট করলাম। পানিতে চুয়ালাম জগ পাম্প, 200 ওয়াটের ডিসি জগ পাম্প, সাবমার্সিবল পাম্প। আর এখানে 15 কেজি ওজনের 12 ভোল্টের ব্যাটারি, যেটার গায়ে লেখা ছিল 30 অ্যাম্পিয়ার। আসলে এইসব ব্যাটারি বিক্রি হয় কেজি দরে, তো আমি সবসময় এই জন্যই বলি যে 15 কেজি ওজনের 15 কেজি ওজনের ব্যাটারি আর 20 অ্যাম্পিয়ারের একটি চার্জ কন্ট্রোলার। যেহেতু এই ব্যাটারিটা কমে গেলে, ব্যাটারির পাওয়ার কমে গেলে মোটর রান করতে থাকে, তাই আমি কন্ট্রোলার লাগিয়েছি যাতে অটো কাট সার্কিট কাজ করে। তো এখন সুইচ দিলেই চালু হবে। সুইচ দিয়ে দেখাচ্ছি, 13 ভোল্ট দেখাচ্ছে, দেখি লোডে কত দেখায়। বিসমিল্লাহ রহমান। লোডে 12 ভোল্ট, মানে 1 ভোল্ট একদম খেয়ে ফেলছে। তো পানির উৎসের কাছে যাই, পানির উৎস খুঁজি, দেখি। জানিয়ে রাখি, আমি আবার 15 দিন পর আসছি খামারে। তো আগের ভিডিও দেখছেন আমি পানি দিয়েছিলাম, তো এখন আবার শুরু করলাম পানি দেওয়া। আলহামদুলিল্লাহ পানির স্পিড ভালোই দেখতেছি, জবরদস্ত পানি উঠতেছে। তো পানি দিয়ে থাকি। দেখুন 1 হর্স পাওয়ার মোটর যেমন পানি দেয়, তেমন 1 ইঞ্চি পাইপের একদম মুখ ভরে ভরে পানি আসতেছে। পানির স্পিড মাশাআল্লাহ বেশ ভালো, আর ফোর্সও বেশ, অনেক দূরে নেওয়া যায়। এটা আমার একটা লাল নারিকেল, খাটো জাতের কিনা যায় না, সরকারি নার্সারিতে কিনেছিলাম, তারা বলেছিল যে লাল নারিকেল হবে। বাংলাদেশের একটা পুরনো জাত, পাতায় পচন ধরতেছে, একটা রোগ হয়েছে মনে হয়। তো যাই হোক, এখানে গাছের সংখ্যাও অনেক। তো পানি দিয়ে যাচ্ছি, একদম ব্যাটারি ভোল্টেজ 11তে আমি নিয়ে আসবো। পুরো দমে পানি দিব আজকে, 11 ভোল্টেজ তুলব। তো দেখা যাক কতক্ষণ চলে। হ্যাঁ, পাইপ ছেড়ে দিচ্ছে, সর্বনাশ। সর্বনাশ, পাইপ ছেড়ে দিচ্ছে, পানি দিতে দিতে পাইপ ছেড়ে দিচ্ছে, কন্ট্রোলার সব ভিজে গেছে। সর্বনাশ হয়ে গেল, ব্যাটারি সব ভিজে গেছে। বুঝতে পারছি এখান থেকে সুইটে গেছে পাইপটা। তো এখন কানেক্টরটা খুঁজে বাই করতে হবে পানি থেকে, তো নতুন করে আবার লাগাইতে। দর্শক, 2-3 মিনিট পানি দেওয়ার পর হঠাৎই দেখলাম পুকুর থেকে শব্দ আসতেছে। পুকুরের দিক তাকিয়ে দেখি পাইপ মোটরের গোড়া থেকে খুলে গেছিলো। এই যে এখান থেকে মোটরের গোড়া থেকে খুলে পানি এদিকে ছড়াই পড়ছিল, তার ফলে এই কন্ট্রোলারও ভিজে গেছে। ব্যাটারি এখনও ভিজা, বাড়ি নিয়ে পরিষ্কার করবো। তো এখন আবার চালু করতে আসছি। বিসমিল্লাহ, চলতেছে, দেখতেছি ঠিকই। উপরে গিয়ে দেখি পানি ঠিকঠাক আসতেছে কিনা। আইসে, পানি তো ঠিকই আসতেছে, কিন্তু সাথে কাদাও আসতেছে। পানিটা অনেক ঘোলা। যাই হোক, একটু কাদায় বিঘ্ন ঘটলো, 10-15 মিনিট লস ছিল। এই জায়গাটা আনারস গাছ আছে, এবার দেখলাম আনারস গাছটাতে ফুল আসছে, আনারস ফুল। যাই হোক, আবার পানি দেওয়া শুরু করি, দেখি কতক্ষণ দিতে পারি, আপনাদেরকে জানাচ্ছি। প্রায় 20 মিনিট ধরে পানি দিয়ে যাচ্ছি, আর চেপে ধরে পানির ফোর্স তৈরি করা যায়, অনেক দূর পর্যন্ত পানি নেওয়া যায়। এই যে গোড়া চেপে ধরলে ভালোই দূরে যায়। জিনিস দেখলাম, কিছু পাখি এখান দিয়ে ঘুরঘুর করতেছে। পানি দেওয়ার ফলে মনে হয় মাটি থেকে কোনো পতঙ্গ বেরোচ্ছে, সেগুলো খাওয়ার জন্য দোয়েল পাখি ঘুরঘুর করতেছে বেশি। আর খামারের একটা গাছে আমের মুকুল আসছে, যেখানে পানিটা পড়তেছে,
দুইটা আমের থোকা আসছে মুকুল। যত্ন নিতে পারলে অনেক ফলনই পাওয়া যেত, কিন্তু আমি যেহেতু থাকি না, যত্ন নেওয়া হয় না আসলে। আমি আজকে দেখতে চাই যে কতক্ষণ টানা এই পাম্পটা চালানো যায়, এটা পরীক্ষা করতে চাই। টানা কতক্ষণ চালানো সেটা আমার বোঝার দরকার আছে। আর দেখেন 30 ফিট নেওয়া যায় পানি ধাক্কা দিয়ে আর কি। এটা একটা ভালো দিক যে পানি অনেক দূরে নেওয়া যায়। আমার পাইপ নাই, পাইপ সংকট। পাইপ থাকলে হয়তো গাছের গোড়ায় গোড়ায় এই পানি পৌঁছে দিতে পারতাম। যাই হোক, যতটা পারতাছি ততেই আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহর কাছে। একটা চুইগাল গাছ। দেখি কতক্ষণ পানি নিতে পারি আপনাদেরকে জানাচ্ছি। 40 মিনিট পাম্প চালাইছি, পাম্প চালাই একদম পুরো সব কিছু কাদা কাদা করে ফেলছি। তখন দেখতে চাই কয় ভোল্ট আছে, মোটর টটরের কী অবস্থা। তো সুন্দর একটা ভাইব্রেশন দিচ্ছে পাম্প থেকে। তা আমিও একদম ভিজে ভিজে গেছি সকালবেলায়। তো দেখি কত ভোল্ট আছে, 11.5 ভোল্ট। চাইলে আরও পাম্প চালানো যায়, কিন্তু আমার এখন চালাতে ইচ্ছা করতেছে না। পাম্পটা বন্ধ করে দেখলাম 12.4 ভোল্ট। তো এখন কি করবো বুঝতেছি না, পাম্পও চালাতে ইচ্ছা করে না, আবার না চালেও থাকা যাচ্ছে না। যাই হোক, অন্য সময় চালাবো, নাকি একটু এদিকে পানি দিব বুঝতেছি না। এদিকের সুপারি গাছগুলো একদম শুকাই গেছে। যাই হোক, আর একটু পানি দেই, পাইপগুলো গুটে না এদিকে সেট আপ করে একটু পানি দেই। আবার পাম্প স্টার্ট দিলাম অন্যদিকে পাইপ সেট আপ করে। 11.6 ভোল্ট পানি উঠতেছে, শব্দই শুনেই বোঝা যাচ্ছে। তো যাই, এখানে কিছু সুপারি গাছ আছে, সেগুলো ভিজানোর চেষ্টা করি। এই তো পানি আসতেছে। বলছিলাম প্রায় 40 মিনিট বা 1 ঘন্টা চালাবো। 40 মিনিট চালাইছি, কিন্তু 1 ঘন্টা চালানোর মতন শরীরের শক্তি নেই। রোজা থেকে খুব একটা পরিশ্রম করা যায় না আসলে। তো যাই হোক, তা করছি অনেক। ভোল্টেজটা চেক করি, কখনোই 11 ভোল্টেজ নিচে নামাইতে পারি নাই মোটরটা। তো এখন বন্ধ করে দেওয়া লাগতেছে, আর পারতাছি না। বন্ধ করার পরও 12.3 ভোল্ট এখনও আছে। এটা ভালো গরম হয়েছে, তারটা পুরো গরম হয়েছে, গন্ধ আসতেছে তার থেকে। বাবারে, তার একদম পাতলা হয়ে গেছে সর্বনাশ। তো এখন সেট আপটা গুটিয়ে নিব।